যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আমার জবান হলো তোতলা, আমার জবানটা হয়ে গেল তোতলা। আল্লাহ নবী বললেন, মায়ের গর্ভে থেকে তুমি কি তোতলা? ছোট থেকেই কি তুমি তোতলা? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে মানার কারণে, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে উমাইয়া ইবনে খালফ আমার জবানটা টেনে ধরে আগুনের সেকা লাগিয়ে দিয়েছিল, যেন এই জবান থেকে আমার নবী আর আমার আল্লাহর নামে জিকির না করতে পারি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বেলাল তুমি একবার আমার কাছে এসো, আমার কাছে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে ডেকে নিলেন নবী। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, একবার জবানটা খোলো দেখি বাবা, একবার জবানটা খোলো। সাহাবায়ে কেরামের অবাক হয়ে আছে, আল্লাহ নবী কি করতে চান? আল্লাহ নবী কি করতে চান? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল জবান মোবারকটা বার করলেন। আল্লাহ নবী নিজের জবান মোবারকের লালা মোবারকটা, থুতু মোবারকটা শাহাদাত আঙ্গুলে নিয়ে ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা বেলাল, যাও যাও যাও, আযান হেঁকে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোন দিকে ফিরে আযান দেব? ও আমার বেলাল, কাবার দিকে ফিরে আযান দাও। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বসে আছেন, আমি পিছনে হেঁটে আসি। হুজুর পিছন থেকে আপনাকে সামনে নিয়ে আল্লাহর খানায় কাবাকে সামনে নিয়ে আমার নবীকে দেখতে দেখতে আমি আযান দিতে যাই। হযরতে বেলালের আযান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান শেষ হতে না হতে নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই বেলাল আযান দিয়েছে আজকে। আমি জিবরিল আমিন ৭তম আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল ভাইয়ের আযানটা শুনতে পেলাম। জোরে হলো কই? আর একটু ঝেড়ে হলো কই? নারে তাকবীর! ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিচ্ছেন। না না না, মক্কা জমিনে আরো একজন ব্যক্তি ঈমান এনেছে, কেউ জানতে পারে না। একজন দাস, একজন কৃতদাস, একজন গোলাম ঈমান এনেছে চুপি চুপি, কেউ জানে না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। একবার জোরে বলুন না, চুপি চুপি ঈমান এনে ফেলেছে। দেখেনি নবীকে, এখনো দেখেনি, নবীর কাছেও যায়নি, ভেতরে ভেতরে ঈমানদার। ও নজনেরা, উমাইয়া ইবনে খালফের ওই কৃতদাস হযরতে হাবশিস বেলাল, ওই কালো বর্ণের মানুষটা ঈমান এনেছে। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। না না না, গভীর রাত্রে সবাই যখন শুয়ে পড়ে, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে বসে আহাদ 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 আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ জিকির করে করে রাত কাটায়। একবার জোরে হবে না? উমাইয়া ইবনে খালফ শুনতে পেয়েছে, আহাদ আহাদ করে কেন? উমাইয়া ইবনে খালফ এসে প্রশ্ন করলেন,
এই বেলাল, বেলাল তুমি কার নাম করো? আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খামোশ খেলেন না, হুজুর মিথ্যার আশ্রয় নিলেন না, হুজুর আমার কোনো সংকোচ বোধ করলেন না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার উমাইয়া ইবনে খালদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য দিন প্রচার করছেন। তিনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সত্য কথা বলেছেন। অবশ্যই তিনি এক, তানা সমকক্ষ কেউ নয়। আমি বেলাল সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, তামাম কায়নাতের মালিক, যিনি আমারও মালিক তোমারও মালিক, তিনি হলেন আমার আল্লাহ। ব্যাস, মানুষ কেনা বেচা হতো আগে, দাস দাসী খরিদ করা যেত, এখনো হচ্ছে? বলো, কথা বলছেন না কেন? আগে হতো আরব দুনিয়ায়, এখন তামাম দুনিয়ায়। মনে করছে মিথ্যে কথা বলছি, আচ্ছা না? সফরে গেল অমুক জায়গায়, একা যাব, একটা মহিলাকে ভাড়া করলে চলে গেল। কথা বলছেন না কেন? অমুক জায়গায় যাচ্ছি সফরে, একা একা লাগবে, সময় পাস করার জন্য একজনকে পুরুষকে ডেকে নিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। এ চলছে না চলে না? কথা বলছেন না কেন? আমি হকচকিয়ে গেছি এদিনকে, একটা দেখি ফেসবুকে একজন অ্যাড দিচ্ছে, ভাড়ায় পাওয়া যায়, স্বামী ভাড়ায় পাওয়া যায়, বউ ভাড়ায় পাওয়া যায়। তাহলে কি বজ্রাঘাত সামনে আমাদের জন্য আর বেশি দূরে আছে বলে মনে হয়? কথা বলে না তো। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আরো অবাক হয়ে যাবেন। তথ্য দিয়ে যায় একটুখানি, গর্ভ ভাড়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ একজন মহিলা আপনার সন্তান ধারণ করবে, বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা তাকে দিতে হবে। সে আপনার সন্তানটা ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব করে আপনাকে সন্তান উপহার দেবে, বিনিময়ে আপনি তাকে টাকা দেবেন। এটাই হলো তার ব্যবসা। শুরু হয়ে গেছে, বলো, জানেন? গর্ভ ভাড়ায় পাওয়া যাচ্ছে। আপনারা রাগ করেননি তো? বলতে হচ্ছে সমাজে এগুলো যদি না সাবধান না করে যায়, তাতে কপালে বাস পড়বে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই জোরে হলো গো নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের জুত এরকম কেন? হ্যাঁ গো, আল্লাহ করে আপনাদের মজলিসটা তবু একটু দেখার মতো। দেখেন দেখেন কি সুন্দর, পেছনে দেখেন, একদম মাথা পর্যন্ত ঠেলে গেছে না? কিন্তু দরুদ শরীফ ঠেলতে যাচ্ছে না, জিকিরও ঠেলতে যাচ্ছে না, তাই তো নাকি বাবাজি? উচ্চ আওয়াজে প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো কই?
আর জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হয় না। নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিথ্যার আশ্রয় নিলেন না। ও নওজোয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমি আল্লাহ সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনকে এক বলে মেনে নিয়েছি, ওই জন্য আমি বেলাল আহাদ আহাদ বলে আওয়াজ করি। একবার জোরে হবে না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানের ঘটনাটা জানতে পেরে সাথে সাথে পিছে মোড়া করে হাত বেঁধে হযরতে বেলালের শাবক দিয়ে মারতে শুরু করলেন। আবু সুফিয়ান, উতবা, শাইবা এরা সকলে প্রেজেন্ট, ইচ্ছা মতো মারতে শুরু করলেন। হযরতে বেলাল কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, এরা আমায় মারছে মারুক, এরা আমায় মারছে মারুক, আমাকে সবর দান করো, আমাকে ধৈর্য দান করো, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। ওগো আল্লাহ, আমার দেহটা আমি দিতে রাজি, কিন্তু তোমাকে আমার অন্তর থেকে ছাড়তে রাজি নয়। চামড়া ফেটে, গা ফেটে, দারদার করে রক্ত খুন ঝরছে,
উমাইয়া ইবনে খালফ বললেন, আবু সুফিয়ান তুমি বোঝাও। প্রথম শয়তান ফেল, দ্বিতীয় শয়তান এসে কি বলছে? আবু সুফিয়ান তখন অটোমেটিক ইসলামের চরম শত্রু, এসে বললেন, বেলাল দেখ না, তো এমনি ছেড়ে দেবে, তুই আজাদ হয়ে যাবি, তুই টাকা পয়সাও পাবি। গোলাম থেকে আজাদ হয়ে যাওয়া মানে তুই কত লাভবান হবি বলতো? টাকা পয়সাও পাবি, ভালো একটা আমি বলে তোর ঘরও করে দেবো, তুই বিনিময়ে এই আহাত শব্দটা পরিত্যাগ কর। আমাকেও ফোন করে অফার দিচ্ছে, শুনবেন? কথা বলছেন না কেন শাহনাজ ভাই? আপনি যেভাবে অস করেন অজের তুলনা হয় না। আপনি যেভাবে অস করছেন করুন, কারোর বিরোধিতা করার দরকার নেই। কথা বলছেন না কেন? আপনার এতে ইমেজ নষ্ট হচ্ছে, আপনি আরো সমাজে বেশি দাওয়াত পাবেন। কারোর বিরোধিতা করার দরকার নেই, তো যে যা করছে করুক, আপনি অস করে যান। আপনার আল্লাহ যা কণ্ঠ দিয়েছে, বাজার মাত হয়ে যাবে। অফার হয়েছে না হয়নি, কথা বলছেন না কেন? তা আমি তাকে বললাম, এরা একই সেই ওবাই ইবনে সুলুলকে পেয়েছিস নাকি? আর ওবাই ইবনে সুলুলকে পেয়েছিস, যে পেছনে এক সামনে আর এক, এরম ব্যাপার। এক বাপের সন্তান আমি, কলেমাও আমার এক, আল্লাহ আমার এক। এ জীবন যতদিন জমিনে থাকবে তার জন্যই লড়বো। তা কে সামনে আসবে আমি জানি না। এ কথা বলে না কেন? নীতিভ্রষ্ট নয়, তুই দাওয়াত টোটাল বন্ধ কর দে, দাওয়াত দরকার নেই। আল্লাহ দুটো শক্তি, দুটো হাত দিয়েছে, সুন্দর দুটো ক্ষমতা পা দিয়েছে, চোখ দুটো অন্ধ করিনি, দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ শুকর, চাষাবাদ থেকে শুরু করে টুকিটাকি সব কাজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, খেতে পারবো। কথা বলছেন না কেন? ফোন কেটে দেয়, কাঁচা একটা গালি দিয়ে ফোনটা কেটে দিল। আগে দেখছিল কি সুন্দর উপদেশ, যেই দেখলো হলো না, খারাপ একটা গালি দিয়ে কেটে দিল। এই মুখ খারাপ করা কার লক্ষণ? ও যদি জানতো জীবনে মুখ খারাপ করতো। বিশ্বনবী বললেন আয়াতুন নেফাকু সালাসা। বিশ্বনবী আরেকটি হাদিসে বললেন আয়াতুন নেফাকু আরবাআ। মুনাফিকদের চারটে বৈশিষ্ট্য। এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নাম্বার আমানতের খেয়ানত করবে। তৃতীয় নাম্বার ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। চতুর্থ নাম্বার না পারলে গালি দেবে। না পারলে জোরে বল না রে বাপ। যখন শাহনাজের সঙ্গে পারে না, তখন অস্ত্র কি? এর বাচ্চা, তার বাচ্চা, সের বাচ্চা, না ওই মানুষের বাচ্চা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বোঝাচ্ছে, কেন জানের রিস্ক নিচ্ছিস? ছেড়ে দে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানলে কি পাবি তুই? এখানে থাকলে সব পাবি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না না না, আপনারা আমায় মেরে ফেলেন, আমার যতক্ষণ জান এই দেহের ভিতরে থাকবে, যতক্ষণ জানটা দেহের ভিতরে রাখবে, মহান সেই রব্বুল আলামিনকে এক বলে মেনে নেব। আমার অন্য কিছুই দরকার নাই। আমার রবকে আমি ডেকে আমার অন্তরে আমি যতটা প্রশান্তি লাভ করি, তামাম পৃথিবীর ধন সম্পদ দিয়ে এই প্রশান্তি আমার জীবনে কোনোদিন আসতে পারে না। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ নাম আমরা ডেকে প্রশান্তি পাই? আল্লাহর নাম ডেকে মনে অন্তরে শান্তি আনতে পারেন? আনবেন কি করে? খাচ্ছেন হারাম। কি জ্বালা বলেন, রস বুঝতে পারে না। খাচ্ছেন হারাম, বউরে পাঠাচ্ছেন বন্ধন গ্রুপের লোন আনতি, আর তা সেই টাকা দিয়ে মাছ এনে ভাজা করে খাচ্ছেন, ভেতরে তো এমনি ভাজা হয়ে গেল। কথা বলে না। জিকির করতে করতে প্যান্ডেলের উপর উঠে গেছে। প্যান্ডেল ছিঁড়ে মিড়ে নিয়ে এসে হুজুরির কাঁধের উপরে ডিগবাজি খাচ্ছে। তার মানে কি? এসব হারামের আসার, শয়তানের বাঁদর খেলা চলতেছে। কথা বুঝতে পারছেন না?
দেখেননি বাংলাদেশে হচ্ছে, জেকের করছে, জেকের করলে এরকম হয়, এরা এক্সারসাইজ করছে। শয়তান বলছে আমার আরো রূপ আছে, এরপরে আরো রূপ দেখবি, আমি শয়তান, আমার রূপের শেষ নেই। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে বেলালের মেরে 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 আবু সুফিয়ান মুখেতে সজোরে একটা ঘুষি মেরে দিলেন। আল্লাহ নবী সাহাবী মুখ ফেটে দাদ্দা 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 করে রক্ত ঝরতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে সবরের দোয়া চাইতে লাগলেন। এ নওজোয়ানেরা, দিনের পর দিন, রাতের পর রাত উৎপীড়ন নিপীড়ন না এতে হবে না। হযরতে বেলালের দুই পায়ে, দুই মোবারক পায়েতে দড়ি বেঁধে দিয়ে আর উপরের দিকে উঠিয়ে দিয়ে পাক জমিনের দিকে মাথাটা নামিয়ে দিয়ে মারতে শুরু করলে। হযরতে বেলাল জবান দিয়ে তারপরে আঘাত আঘাত শব্দটা যখন ব্যবহার করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক যতবার বলছে, না না না, গালটাকে দুই দিক দিয়ে হাত দিয়ে ফাঁক করে ধরে জবানটাকে বার করলেন টেনে। গরম আগুনের কয়লা দিয়ে হযরতে বেলালের জবান মোবারকে সেকা দিয়ে দিলেন। ওই জবান দিয়ে তো আল্লাহর নামটাকে, ওই জবান দিয়ে যেন আল্লাহর নামটা না বার করতে পারে, হযরতে বেলালের জবানের গোড়ার কাছে সেকা দিয়ে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবান খারাপ করে দিতে পারিস, আমার অন্তর খারাপ করতে পারবি না। আল্লাহ যতক্ষণ দেহের ভিতরে প্রাণ রেখে দেবে, সেই রবের জিকিরটা বেলালের জারি থাকবে। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারী দেখবে। আর আমাদের 500 টাকা মেরেছে নকল ভাই, সে যে কোর্টে যেয়ে বলছে আমার নিজের ভাই, জমি রেকর্ড হচ্ছে, কথা বলে না। 500 টাকা, এক প্লেট বিরিয়ানি কোর্টে সাক্ষী দিতে হবে মিথ্যে। এক প্লেট বিরিয়ানি বারাসাত কোর্টে, যে কোনো অসুবিধা নেই, মটন বিরিয়ানি খাবি তো? সেই মুসলমান তো আমরা। বলে হুজুর এত জিকির করছি কিন্তু অন্তরটা ঠিক বসছে না। বসবে কি করে? বিশ্বনবী বললেন, লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ। এই মাথায় ঢুকছে? বিশ্বনবী কি বলছে? লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ। যারা হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত তৈরি করেছো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম লা ইয়াদখুলুল জান্নাহ, কশিনকালে ওই গোশত জান্নাতে যাবে না। কার কথা এটা? নামাজে কেন মন বসে না বুঝতে পারতেছ না? ভেতরে পাহাড় তৈরি করে ফেলেছো হারামের। ও নওজোয়ানেরা, যুবকেরা, রাউতাড়ার মুসলমানেরা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিয়ে জেনে রেখে দি, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে বেত্রাঘাত করতে লাগলেন, কিল চড় ঘুষি ইচ্ছা মতো মেরে বেহুশ করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো কদম মোবারকে দড়ি বেঁধে ইহুদির বাচ্চারা টানতে টানতে আল্লাহ নবীর সাহাবীকে টেনে টেনে গরম বালুর আসো ওই কাঁকরের উপর দিয়ে নিয়ে যেতে লাগলেন। হযরতে বেলাল মার খেয়ে বেহুশ হয়ে যায়। জ্ঞান যখন ফেরে আবার হযরতে বেলাল আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাউতাড়ার মুসলমানেরা, আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আমাদের টাকা পয়সা দিয়েছে, একটু আগে থেকে স্বচ্ছতা আল্লাহ দান করেছে। আগে যখন অভাব ছিল, মসজিদে আযান হলে কি ঠান্ডা কি গরম কি বর্ষা নামাজ আদায় করত। আজকে পাকা ঘর, পাকা বাড়ি, পাকা গাড়ি সব মিলে গেছে। মসজিদে আযান হলেও এ মুসলমানের নামাজের জন্য মন কাঁদে না।
और जोनेरा हजरते बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে 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 গরম বালু রাশির উপরে চার হাত পা চতুর্দিকে বিছিয়ে দিয়ে চিৎ করে ফেলে বড় একটা প্রস্তর খণ্ড বুকের উপরে চাপিয়ে দিয়েছে। সবাই মনে করলেন মারা গেছে মারা গেছে মারা গেছে। বাচ্চারা ছেড়ে দিয়ে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জ্ঞান ফিরেছে, হুজুরের জ্ঞান ফিরেছে। হুজুর আমার রক্ত ঝরা শরীর নিয়ে হুজুর চতুর্দিকে দেখতে লাগলেন। না 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 না, ও নওজওয়ানেরা, যুবকেরা, তায়েফের জমিনে নবী আমার মার খেলেন। নবীর সুন্নতটা হযরতে বেলালের জীবনে ও আদায় করে নিলেন। একবার জোরে হবে না? তাহলে আলেম সাজলে তো ওইরকম মার খাওয়া আমার জন্য সুন্নত। কি ছালা বলেন না, শুধু মিষ্টি খাওয়া সুন্নত। এদি মাল পাচ্ছে আর কপ কপ করে খাচ্ছে আর বলছে সুন্নত বলে একটু খায়। আল্লাহ ফেরেশতাদের বলছে হিসেব করে রাখিস কটা খাচ্ছে। বছরে 100 জলসা করেছে, তার মানে 2 পিস করে খেলে তার মানে তো 200। আল্লাহ এবার পরীক্ষা করছে, আল্লাহ পরীক্ষা করছে আমার নবীকে হাবিবকে কি করে ভালোবাসে। হুজুর একটু দেখি। সুগার কার ডাকছে? কথা বল না রে বাবা। আল্লাহ সুগারকে ডাকছে, এ সুগার, যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোক। 350 400 এসে হাজির। রাউতাড়ায় জলসা এসছে, আবার সেই 2 পিস 10 টাকা দামের পিস নলেল গুড়ের ওই এনে দিয়েছে। ভাইজান সেই সুন্নত নে চল যা, ভাইজান সুন্নত। 450 সুগার পাকাও মেতেছে, চল যা। আল্লাহ বলছে হারা, তখন বললি সুন্নত, এখন আবার কি হলো? Just for limit your life, nothing cross. বুঝতে পেরেছেন? তোমার জীবনটা একটা সীমানার ভিতরে রাখাটার নামই তো ছিল শরিয়ত। সুবহানাল্লাহ বলে আজরে হবে না? তুমি তো সেই শরিয়তকে উল্টে ভাজা করে খেয়ে ফেলেছো। 25 বছরের মিষ্টি 2 বছরে ঝেড়ে দেশ। তাহলে 23 বছর সামনে মাল আসবে, খেতে পারবে না। 25 বছরের খাওয়া যদি 2 বছরে কেউ খায়, ওর তো বরাদ্দ 25 বছর, সেটা 2 বছরে ঝেড়ে দিয়েছে। তাহলে 23 বছরের মাল অগ্রিম খেয়েছ তো, তাহলে বাকি 23 বছর বাঁচবে, মাল আসবে, দেখবে, খেতে পারবে? সেই কল হুজুরের সামনে আনলি, নিয়ে যা। আমার আলোচনা ভুল হচ্ছে? দুনিয়ায় এত রোগ থাকতে আল্লাহ সব শরীরের ভিতরে সুগার ধরিয়ে দিয়েছে কেন? টাকা পয়সা কত ইনকাম করবি কর, মাল আসবে, দেখবি, শুধু মাপবি সুগার কত আগে দেখ। খাওয়ার আগে ইনসুলিন নিজে নিজে ফোটাচ্ছে, নিজে নিজে ইনজেকশন করতেছি, কি সর্বনাশ। শরিয়াত একটা লিমিট, শরিয়াত হলো একটা লিমিট, একটা এরিয়া, একটা প্রাচীর। সেই প্রাচীর এরিয়াকে যদি তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, ও ক্ষতি তুমি নিজেই পড়ে গেছো, নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আগামী দিনে ওই ক্ষতি উপলব্ধি তোমার জীবনে বেঁচে থাকা অবস্থায় তুমি উপলব্ধি করতে পারবে যে কি ভুল কাজ করেছি। দাঁত যখন ভালো ছিল এমনি বুট খায় না, কাঁচা বুট চিবিয়ে খাচ্ছে, উড় গেলে আছে। আর যেই 45 বছর হয়েছে, সামনে দুটো ঠাড়াস করে পড়ে গেছে, এখন মেয়ে গোশত নরম করতেছে, বলছে মা হবে না, বেঁধে যাবে। আমি কি ভুল বলতেছি নাকি? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার টেনে টেনে নিয়ে আসলেন। কাফফারে কুরাইশেরা উমাইয়া ইবনে খালবের বাড়িতে নিয়ে চলে আসলেন। আবার মাস শুরু করে দিয়েছে। হযরতে বেলাল চিৎকার করে আঘাত করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কান্না
কান্নার আওয়াজটা, চিৎকারের আওয়াজটা শুনতে পেলেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের পাঁচিলের ভিতরে ডিঙিয়ে ঢুকে গেলেন। এই উমাইয়া ইবনে খালফ, তুমি মানুষের উপরে জুলুম করো কেন? তোমার গোলাম যদি তোমার আনুগত্যে না চলে, তোমার গোলাম যদি কৃতদাস যদি তোমার কথা অনুযায়ী না চলে, তুমি তাকে বিক্রি করে দাও, রেখো না। উমাইয়া ইবনে খালফ বললেন, এর মতো এরকম হতভাগা কপাল ফাটা এত কালো কদাকার গোলামকে কে খরিদ করবে? হযরতে আবু বকর বললেন, ও উমাইয়া ইবনে খালফ, আমি আবু বকরকে খরিদ করে নিলাম। জোরে হবে না? জোরে হবে না? হযরতে আবু বকর বললেন, ঠিক আছে রে ভাই, খরিদ করি আমি নিচ্ছি, কেউ নেবে না তো, আমি নিলাম। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন মাখা শরীরটা নিয়ে রাসূলুল্লাহর দরবারে যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গেল। হযরতে বেলালের চেহারা দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে পড়লেন। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখো তোমাদের ভাই বেলাল এসেছে। তোমাদের বেলাল ভাই এমনই একজন মুসলমান, জীবনের থেকে ঈমানের মর্যাদা তার কাছে অনেক বেশি। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার বেলাল তোমাদের ভাই বেলালকে খবরদার কেউ কোনো কথা বলবে না। বেলাল ঈমানের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য তার জীবনের পরোয়া করে নাই। তাই আমার বেলাল সদা সর্বদা আমি রাসূলুল্লাহর কাছে থাকবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিনে তো চলে এলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে এসে যখন মসজিদুন নবী শরীফ বানিয়েছিলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি এই মদিনার মসজিদুন নবী শরীফের মুয়াজ্জিন কে হবে বলো? সাহাবায়ে কেরামেরা সবাই হাত উঠালে মুয়াজ্জিন হতে চায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুয়াজ্জিন হতে চায়। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন সবাই মুয়াজ্জিন হবে বলে হাত উঠালেন, কিন্তু হযরতে হাবশী বেলাল কালো, হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন না। হুজুর আমার ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, ও আমার সাহাবী বেলাল, সবাই হাত উঠালো, তুমি কেন হাত উঠাও না? হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইরা সাহাবায়ে কেরামেরা সবাই দেখতে ভালো, বংশ তাদের ভালো, তাদের চেহারা সুন্দর, দেখতেও ভালো। আল্লাহ আমাকে কালো বানিয়েছে, কদাকার করছে, আমি বেলাল কি করে হাত ওঠায় মুয়াজ্জিন হওয়ার জন্য বলেন? আল্লাহ নবী বললেন, বেলাল তুমি ঠিক বলেছো, তুমি হলে সবার থেকে কালো, তুমি হলে সবার থেকে কালো। সবাই আমার সাহাবীরা দেখতে ভালো, সবার বংশ ভালো, ও বা বেলাল, কিন্তু আমি নবী দেখতে পাই, আমি নবী দেখতে পাচ্ছি সবাই দেখতে ভালো, সবার চেহারা ভালো, আমার বেলাল হলো কালো, কিন্তু মুয়াজ্জিন হওয়ার দিক থেকে সবার থেকে আমার কালো বেলালই ভালো। একবার জোরে হবে না? কতগুলো সাহাবায়ে কেরামদের সামনে থেকে রাসূলুল্লাহ চুজ করলেন কাকে? হযরতে হাবশী বেলালকে। বিশ্বনবী বললেন, আমার মসজিদুন নববী শরীফের বেলাল শুধু মুয়াজ্জিন নয়, তামাম কায়নাতে, তামাম পৃথিবীতে যত মুয়াজ্জিন হবে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সবার সরদার হলো আমার বেলাল। একবার জোরে বলেন। জোরে বললেন না? নবী কি দেখেছিলেন, গায়ের রং না ভেতর?
আজকে দুটো একটা কেলো মোল্লা কেলো এলাকায় ওয়াজ নসিহত মাইক ধরে এমন নসিহত করতে চায়, ভেতরে শুধু অহংকার তাকাব্বারি আর কিছু নাই, ভেতরে অহংকার তাকাব্বারি ছাড়া আর কিছু নাই। কেলো মোল্লার কথা শুনলে মনে হয় তামাম পৃথিবীতে যত আলেম হাফেজ কারি মাওলানা মুফতি আছে ওর ধারে আর কেউ ঘেঁষতে পারে না। কথা বলছেন না? এই কেলো মনে করে हमसे बड़ा कोई नहीं है, ऐसा केलो तो ऊपर भी कालो भी अंदर भी ये काले। কথা বলছেন না? ऐसा काला तो बाहर भी काला है अंदर भी काला है। বুঝতে পারছেন তো নাকি? এরকম ব্যক্তি যদি নিজেকে ভালো দাবি করে, এরে ভালো বলবেন না, সত্যিই কালো। ওই জন্য নাম রেখেছি কেলে। উপহাস করিনি, অরিজিনাল ওর জন্যটা প্রযোজ্য। যারা আওলাদে মুজাদ্দদুজ জামান আল্লাহর ওলিদের শানে উল্টো পাল্টা কথা বলে, ও কেলে না তা কি? কথা বলছেন না কেন? এরকম ইতিহাস আছে না নাই হাদিসে? বিশ্বনবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল হেঁটে হেঁটে যেতে যেতে থমকে দাঁড়িয়ে বলছে, ইস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি কালো কদাকার কুচ্ছি। নাউজুবিল্লাহ। জোরে হবে না? হযরতে আবু বকর পিছনে দাঁড়িয়ে এসে বললেন, মিথ্যা কথা, এই আবু জাহেল, আমার নবীর চেহারা মোবারক থেকে আল্লাহর কুদরতি নূর ঝরছে। একবার জোরে হবে না? বিশ্বনবী তেলাওয়াতের ভিতর দিয়েও দুজনের কথা শুনেছে। বিশ্বনবী দুটো ব্যক্তির কথাই শুনলেন, সিদ্দিক আকবর হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কথা আর হযরতে বিলালের কথা শুনে বললেন, ঠিক বলেছো আবু বকর, তুমিও ঠিক বলেছো, আর আমার চাচা এই আবু জাহেলটাও ঠিক বলেছে। ভাই কিরকম হলো? একজন বলল কালো আর একজন বলল নূর জ্যোতি, তাহলে ঠিক হলো? আল্লাহর নবী সাহাবী বললেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা আবু বকর, ও আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার চাচা আবু জাহেল, এ আবু জাহেলটা আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে নবী বলে মানে না, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, তাই ওর ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে ওর ভিতরটা অন্ধকার, ওর ভিতরটা অন্ধকার কালো, সেই জন্য কালো অন্তর দিয়ে, ও জাহিরি চোখ দিয়ে, কালো অন্তর দিয়ে আমি নবীর দেখেছে, আমি নবীর দিকে তাকিয়েছে, সেই জন্য কালোই দেখতে পেয়েছে। ও বাবা আবু বকর, আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলকে এক বলে বিশ্বাস করেছো, আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, নবীকে নেতা বলে মেনে নিয়েছো, আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, আল্লাহর হাসরকে বিশ্বাস করো, ফেরেশতাদের বিশ্বাস করো। তোমার ভিতরে আল্লাহ পাক ঈমানি নূর দিয়েছে, তুমি ঈমানের নূরের ভিতর দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে চোখ দিয়ে দেখেছো ওটা হলো ঈমানি নূরের চোখ দিয়ে, তাই আমাকে তুমি আলোই দেখেছো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ জামানকে যারা হারামখোর 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 ফতোয়া দিয়ে এসেছিল, আসলে আওলাদে মুজাদ্দিদুজ জামান হারামখোর না, আসলে সে নিজে। আমরাই প্রতিষ্ঠান চালাই, আমরাই মাদ্রাসা চালাই, আমাদের মতো আর কেউ নাই, আমাদের মতো সমাজসেবী কেউ নাই। আমি অলিন হল, আমি হলাম অলিন হল, আমি হলাম সর্বসর্বা। ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়কে ওভারটেক করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তার মানে এর দ্বারা প্রমাণ হলো ওর ভিতরে কালো বাসা বেঁধেছে না আলো। যদি আমাদের চোখে সাজতে যায় ভালো, তাহলে ওর নাম রাখতে হবে কেলে। কি নাম? কথা বলে না তো, ওর নাম কি? কেলে। কেলে সৃষ্টিকে অনেহা করিনি, ওর ভেতরের রহস্য তো উন্মোচন হচ্ছে। আপনারা রাগ করছেন না তো?
যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে আজকে মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে এক শ্রেণীর এইরকম কেলিয়ে মার্কা বক্তাদের কারণে। এই কথা বলছেন না কেন? জোরে বলেন। আমার দাদা পীর কি সুন্দর করে সাজিয়ে রেখে গিয়েছিলেন বাগান, সেই বাগানকে তছনছ করে ফেলার পরিকল্পনা চলছে। কথা বলছেন না কেন? তাই এদের থেকে আমাদের বাচ্চাদের আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আমার জবান হলো তোতলা, আমার জবানটা হয়ে গেল তোতলা। আল্লাহ নবী বললেন, মায়ের গর্ভে থেকে তুমি কি তোতলা? ছোট থেকেই কি তুমি তোতলা? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে মানার কারণে, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে উমাইয়া ইবনে খালফ আমার জবানটা টেনে ধরে আগুনের শেখা লাগিয়ে দিয়েছিল, যেন এই জবান থেকে আমার নবী আর আমার আল্লাহর নামে জিকির না করতে পারি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বেলাল তুমি একবার আমার কাছে এসো, আমার কাছে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে ডেকে নিলেন নবী। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, একবার জবানটা খোলো দেখি মামা, একবার জবানটা খোলো। সাহাবায়ে কেরামের অবাক হয়ে আছে, আল্লাহ নবী কি করতে চান? আল্লাহ নবী কি করতে চান? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল জবান মোবারকটা বার করলেন। আল্লাহ নবী নিজের জবান মোবারকের লালা মোবারকটা, থুতু মোবারকটা শাহাদাত আঙ্গুলে নিয়ে ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা বেলাল, যাও যাও যাও, আযান হেঁকে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোন দিকে ফিরে আযান দেব? ও আমার বেলাল, কাবার দিকে ফিরে আযান দাও। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বসে আছেন, আমি পিছনে হেঁটে আসি। হুজুর পিছন থেকে আপনাকে সামনে নিয়ে, আল্লাহর খানায় কাবাকে সামনে নিয়ে আমার নবীকে দেখতে দেখতে আমি আযান দিতে যাই। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে। হযরতে বেলালের আযান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান শেষ হতে না হতে নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই বেলাল আযান দিয়েছে আজকে। আমি জিবরিল আমিন ৭তম আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল ভাইয়ের আযানটা শুনতে পেলাম। জোরে হলো কই? আর একটু ঝেড়ে হলো কই? নারে তাকবীর। খালি গলায় মাইকটা, আযান কোথায় গেছে? সাততম আসমানে। হযরতে বেলালের আযান শুনে জিবরাইল মারহাবা দিতে এলেন, ওয়েলকাম দিতে এলেন। ও ভাই বেলাল, আপনার আযানটা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভাই বেলালের আযানটা আল্লাহর খুব পছন্দনীয় আযান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজরে হবে না সুবহানাল্লাহ? অনেক লম্বা ইতিহাস কিতাবে এসেছে, একটু একটু করে বললে সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা শুনে লাভ নেই। এখান থেকে নীতি কথাগুলো বের করে বের করে আপনাদের শোনাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? কালো তো ভালো, কালো তো জগতের আলো, কিন্তু টোটাল যদি হয় কালো, কথা বলে না। খানায় কাবার গিলাফ তো কালো, ওটা তো আরো ভালো। খানায় কাবার গিলাফ তো কালো, ও তো ভালো, কিন্তু তুই ম্যানটা কালো, তোর ওপরটা কালো হলেও ভেতরটা কর ভালো। কিন্তু দুটোই যদি হয় কালো, তুই তো আসলেই কালো।
কথা বলে না। তাহলে কালোর উপহাস করলাম আমি, টার্গেট ছিল কি? ভেতরের ময়লাগুলো সাফ করো, যত কালোই হোক আল্লাহ আপনাকে ভালো হিসাবে কবুল করবে। একবার জোরে বলেন। কারণ